পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে রেখে দিবেন। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের পরিযায়ী শ্রমিকদের আর্থিক সুরক্ষা এবং সামাজিক স্থিতিশীলতা প্রদানের লক্ষ্যে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। শ্রমশ্রী নামক একটি নতুন প্রকল্পের মাধ্যমে যে সমস্ত শ্রমিকরা ভিন রাজ্য থেকে ফিরে আসতে বাধ্য হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর হলো মূল উদ্দেশ্য। এই প্রকল্পটি শুধুমাত্র শ্রমিকদের তাৎক্ষণিক আর্থিক সহায়তা করবে না, বরং তাদের দীর্ঘমেয়াদী কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষার বিষয়টি নিশ্চিত করবে। রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য এই উদ্যোগ এক নতুন দিগন্ত খুলে দেবে বলে আশা করা যায়। এই প্রকল্পের প্রধান লক্ষ্য হল পরিযায়ী শ্রমিকদের পশ্চিমবঙ্গে ফিরে আসার পর তাদের প্রাথমিক খরচ চালানো এবং রাজ্যে নতুন কাজ খুঁজে পেতে সহায়তা করা। অনেক সময় শ্রমিকরা ভিন রাজ্য থেকে ফিরে এসে আর্থিক সংকটে পড়েন এবং তাদের পরিবারে ভরণ পোষণ করা কঠিন হয়ে পড়ে। এই প্রকল্পের মাধ্যমে সরকার সেই সমস্ত শ্রমিকদের হাতে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেবে, যাতে তারা রাজ্যে নিজেদের নতুন করে প্রতিষ্ঠিত করতে পারেন। এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীকে কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে। সেগুলি হলো, আবেদনকারী অবশ্যই ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ওয়েলফেয়ার স্কিম 2023-এর অধীনে নথিভুক্ত হতে হবে। শুধুমাত্র যে সমস্ত শ্রমিকরা ভিন রাজ্য পশ্চিমবঙ্গে ফিরে এসেছেন তারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারী শ্রমিক অথবা তাদের বাবা মায়ের ভোটার কার্ড বা আধার কার্ড অবশ্যই পশ্চিমবঙ্গে হতে হবে, যা তাদের রাজ্যের স্থানীয় বাসিন্দা হিসেবে প্রমাণ করবে। শ্রমশ্রী প্রকল্পের অধীনে নির্বাচিত শ্রমিকরা নিম্নলিখিত আর্থিক সহায়তা পাবেন। এককালীন ভিন রাজ্য থেকে ফিরে আসা যাতায়াত খরচ হিসেবে প্রত্যেক শ্রমিককে এককালীন 5,000 টাকা প্রদান করা হবে। রাজ্যে ফিরে আসার পর নতুন কাজ পাওয়ার আগে পর্যন্ত শ্রমিকদের প্রতি মাসে 5,000 টাকা করে ভাতা দেওয়া হবে। এই ভাতা সর্বোচ্চ 1 বছর পর্যন্ত পাওয়া যাবে, অথবা যতদিন না সরকার তাদের জন্য কোনো কাজের ব্যবস্থা করে দিচ্ছে। শ্রমিকদের সুবিধার জন্য সরকার অনলাইন এবং অফলাইন দুভাবে আবেদন করার সুযোগ রেখেছে। অনলাইন আবেদন শ্রমিকরা সরাসরি www.karmasati.wblabor.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। ভবিষ্যতে এই প্রকল্পের জন্য একটু পৃথক হয়ে পোর্টাল চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের। অফলাইন আবেদন যে সমস্ত শ্রমিকদের অনলাইন আবেদন করতে অসুবিধা হবে তাদের জন্য রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন স্থানে বিশেষ ক্যাম্পের আয়োজন করবে। এই ক্যাম্পগুলিতে গিয়ে অফলাইনে আবেদনপত্র জমা দেওয়া হবে। এই ছিল আজকে শ্রমশ্রী প্রকল্পের বড় আপডেট। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে রেখে দিবেন।